আমরা সবাই জানি যে ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। এটি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। কিন্তু এর ক্রেডিট দেওয়া হয় 7 সদস্যের কমিটিকে। কিন্তু আপনি জানেন না আসল সত্যিটা কী? ভারতের সংবিধান তৈরিতে বাস্তব কোনো টিমওয়ার্ক ছিল না। এটি ছিল একজন মানুষের একার সংগ্রাম, আর তিনি হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1947 সালে 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে 7 সদস্যের এক খসড়া কমিটি তৈরি হয়। কিন্তু প্রকৃত ঘটনা কী হয়েছিল জানেন? একজন সদস্য পদত্যাগ করে, যার জায়গায় কাউকে সক্রিয় করা হয়নি। একজন সদস্য মারা যায়, সেই শূন্যপদ সর্বদা খালিই থেকে যায়। একজন সদস্য দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, আর একজন ব্যস্ত ছিলেন রাজ্যের রাজনীতি নিয়ে। বাকি দুজন অসুস্থতার কারণে দিল্লি ছেড়ে আসতেই পারেনি। ফলাফল, 7 জনের একার কাজ ডক্টর বি.আর. আম্বেদকরের কাঁধে এসে পড়ে। এটা কোনো বানানো গল্প নয়। 1948 সালের 25শে নভেম্বর সংবিধান সভার সদস্য টি কৃষ্ণমাচারী প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে সংবিধানের পুরো লেখার কাজটা একা আম্বেদকরকেই করতে হয়েছে। কিন্তু সেই সময় ডক্টর আম্বেদকর মারাত্মক ডায়াবেটিস এবং নিউরোপ্যাথির তীব্র যন্ত্রণায় ভুগেছিলেন। ডাক্তাররা কড়া নির্দেশ দিয়েছিল বেড রেস্টের জন্য, কিন্তু দেশের ভবিষ্যৎ গড়তে তিনি তার শরীরকে পাত্তা দেয়নি। দিনে 16 থেকে 18 ঘন্টা টানা কাজ করে গেছেন। স্যার বি.এন. রাও এবং প্রধান ড্রাফটসম্যান এস.এন. মুখার্জির মতো ব্যক্তিরাও আইনি কাঠামো গঠনে তাকে সাহায্য করেছিল। শত বাধা এবং অসুস্থতাকে হারিয়ে 26শে নভেম্বর 1949 তিনি এই মহাকাব্যকে বাস্তবে রূপ দিয়েছিলেন। আজকের স্বাধীন ভারতের প্রত্যেকটি নাগরিকের অধিকারের পেছনে লুকিয়েছে এই মানুষের সংগ্রাম, এই একলা মানুষের রক্ত এবং ঘাম। কিন্তু দুর্ভাগ্যবশত তার এত বড় বলিদান প্রায় মানুষই জানে না, অথচ যেটা ভারতের প্রত্যেকটি নাগরিকের জানা প্রয়োজন। তাই বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা শোনাই ভারতের না জানা সত্য কাহিনীগুলিকে। সাবস্ক্রাইব করুন সংবিধানের না জানা সিক্রেটগুলিকে জানতে।